আবারও অস্থিতিশীল হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, ডালের ও আদার দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। কাঁচামরিচ এখনও বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। এমন অবস্থায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেতারা। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। মাছে ভাতে বাঙালি প্রবাদ অনেক আগেই হারিয়ে গেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে এখন বাঙালির ডাল ভাত জোগাড় করাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 1 কেজি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে সর্বনিম্ন 60 টাকা। মসুর ডাল কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 155 টাকায়। চোখ রাঙাচ্ছে পেঁয়াজ ও আদার দামও। দাম না বাড়লেও ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি শাকসবজির দর। 2 সপ্তাহ আগে যে বাড়তি বাজারটা ছিল ওই বাড়তি বাজারটা আছে, কমে না এখনও। মিনিকেট চাল যেটা ভালো মানের এটা 80 টাকা, 85 টাকা, 75 টাকা থেকে শুরু। আর নাদির চাল আপনার 80 থেকে শুরু 90 পর্যন্ত। মোটা চাল 58, 60, 28 চাল 60, 62 টাকা। পেঁয়াজটা ছিল আপনার 2 দিন আগেও ছিল 55, 50। মানে আজকে কারণ বাজারে কিনে হচ্ছে 64 টাকা করে। আদাটা আমাদের যে চায়না আদাটা ছিল, চায়না আদাটা বর্তমানে কিনাই কারণ বাজার 240 টাকা। দেশি চিকন ডালটার দামও বেড়েছে। টমেটো হইলো 160 টাকা, এগুলো হইলো ইন্ডিয়ান। আর গাজল হইলো চায়না গাজল 160 টাকা কেজি, এগুলো একটু দাম বেশি। কাঁচা বাজার থেকে মাছের বাজারে গিয়ে আরো হতাশ হতে হচ্ছে ক্রেতাদের। জাতীয় মাছ ইলিশ কিনতে খরচ হয়ে যাবে 1800 থেকে 2800 টাকা। এখন বর্তমানে আগের থেকে দাম বাড়তি হওয়ার কারণ হয়েছিল আগের থেকে পানি হইতেছে, পানির কারণে মাছ ধরতে পারতেছে না। প্রচুর দাম, যে এই মাছ 500-600 গ্রাম ওজন, 17 টাকা কেজি। আমাদের ইলিশ মাছ সাধারণ মানুষের খাওয়া সম্ভব না। সুখবর নেই মাংসের বাজারেও। মুরগির প্রকারভেদে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। গরুর মাংসেরও দাম বেড়েছে 50 টাকা। লেয়ারটা 300, 310 এরকম বিক্রি করতেছে। এমন অবস্থায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন ক্রেতারা। সারা বাজার ঘুরে দেখছেন কি পরিমাণ লোক। শুক্রবারে কি বাজার এরকম খালি থাকে না। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইফেক্ট পড়ছে। মালের দাম কমায় দিলেও মানুষ কেনার মতো পর্যায়ে থাকবে না। আপনাকে ওই জায়গাটায় মাথায় রাখতে হবে এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা ব্যালেন্স করা। চালের বাজারে যান, আর চেয়ে খারাপ অবস্থা। সব বড় বড় কর্পোরেটগুলি এখন চালের বাজারে ঢুকছে। এভরিবডি নিড বিজনেস। ওরা ঢুকা মানেই একটা কন্ট্রোলের মধ্যে যাবে। সরকারের তো কোনো এই ধরনের বেসিক কমোডিটিগুলি যে একটা প্রাইস নির্ধারণ করে বলে দিবে যে এই প্রাইসের বেশি বিক্রি করা যাবে না, এই ধরনের কোনো উদ্যোগ তো সরকারের তরফ থেকে নাই। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।